আজকের ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। আমরা প্রতিদিন যে টাকা ব্যবহার করি সেই ডলার কি সত্যিই শুধু একটা কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করার এক শক্তিশালী অস্ত্র? কিভাবে একটি দেশের মুদ্রা পুরো পৃথিবীকে প্রভাবিত করে, আর কেন অনেক দেশ এখন ডলার থেকে বের হতে চাইছে? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনারা দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের অর্থনীতি, রাজনীতি আর অজানা বাস্তবতার গভীর বিশ্লেষণ। বর্তমানে বিশ্ব অর্থনীতি অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল এবং একই সাথে অনিশ্চিত। আর এই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান চালিকাশক্তি হল ডলার। আজ থেকে মাত্র ৮০ বছর আগে ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলার আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা হয়ে উঠেছিল, কারণ তখন ডলার সরাসরি স্বর্ণের সাথে সম্পর্কযুক্ত ছিল, অর্থাৎ $১ দিয়ে সমপরিমাণ সোনা পাওয়া যেত। ভিডিওটা যদি শুরুতেই আপনার কাছে নতুন তথ্য দেয়, তাহলে একটা লাইক দিয়ে দিন। এতে করে আমরা বুঝতে পারি আপনি এই ধরনের কন্টেন্ট পছন্দ করছেন। কিন্তু ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন, এখন থেকে ডলারের সাথে স্বর্ণের আর কোনো সম্পর্ক থাকবে না। এই ঘটনাটি ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, যে মুদ্রার সাথে স্বর্ণের কোনো সম্পর্ক নেই, সেটাকে কেন পুরো বিশ্ব গ্রহণ করবে? এই অনিশ্চয়তা কাটানোর জন্যই আমেরিকা নতুন কৌশল গ্রহণ করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে, যা পেট্রো ডলার চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল বিষয় ছিল, সৌদি আরব যখন তেল বিক্রি করবে তখন তারা শুধু ডলারে মূল্য গ্রহণ করবে। এর ফলে পৃথিবীর যে কোনো দেশ যদি তেল কিনতে চায়, তাহলে তাদের আগে ডলার সংগ্রহ করতে হবে। আপনি কি বুঝতে পারছেন? এখান থেকে শুরু হয় ডলারের আসল ক্ষমতা। যদি বিষয়টা পরিষ্কার লাগে, তাহলে কমেন্টে লিখুন, ডলার আসলে একটি শক্তিশালী অস্ত্র। শুধু তাই নয়, সৌদি আরব তাদের আয় করা বিপুল পরিমাণ ডলার আবার আমেরিকার ব্যাংক এবং বন্ডে বিনিয়োগ করে। এর বিনিময়ে আমেরিকা তাদের সামরিক নিরাপত্তা নিশ্চিত করে। এই পেট্রো ডলার ব্যবস্থার কারণেই ডলার বিশ্ব বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করে। ভিডিওটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। সামনে আরও এমন বিশ্লেষণ আসছে। কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার শুরু হয়। আমেরিকা ডলারকে শুধু মুদ্রা হিসেবে নয়, একটি রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার করতে শুরু করে। যখন কোনো দেশ তেল কেনার জন্য ডলার সংগ্রহ করে, তখন তারা স্বাভাবিকভাবেই আমেরিকার অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতাকেই যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ব্যবহার করে। যদি কোনো দেশ আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদের ব্যাংকিং লেনদেন বন্ধ করে দেওয়া হয়, এমনকি তাদের ডলার সম্পদ ফ্রিজ করে দেওয়া হয়। আপনি কি আগে জানতেন, যুদ্ধ ছাড়াই শুধু অর্থনৈতিকভাবে একটি দেশকে চাপে ফেলা যায়? আপনার মতামত কমেন্টে জানান। অতীতে ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, কিউবা, উত্তর কোরিয়া সহ অনেক দেশ এই নিষেধাজ্ঞার শিকার হয়েছে। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম। বিশ্বব্যাপী অর্থ লেনদেনের প্রধান মাধ্যম হল সুইফট। যদি কোনো দেশ সুইফট থেকে বাদ পড়ে, তাহলে তারা কার্যত বিশ্বের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে দিন। এতে আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। ইরান যখন সুইফট নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল, তখন তাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেল রপ্তানি কমে যায়, বিদেশি লেনদেন বন্ধ হয়ে যায় এবং মুদ্রাস্ফীতি বেড়ে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক এবং IMF-এর মতো বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক প্রভাব রাখে। কোনো দেশ যদি ঋণ নিতে চায়, তাহলে সেখানে নানা শর্ত আরোপ করা হয়, কারণ এই প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি। আপনি কি মনে করেন এই সিস্টেমটা ন্যায্য? কমেন্টে আপনার মতামত দিন। আরেকটি বড় বিষয় হল, ডলার একটি রিজার্ভ মুদ্রা। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ডলার জমা করে রাখে এবং সেই ডলার দিয়ে তারা আমেরিকার বন্ডে বিনিয়োগ করে। এর ফলে অন্য দেশের অর্থ পরোক্ষভাবে আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করে। সবচেয়ে অবাক করার বিষয় হল,
যুক্তরাষ্ট্র চাইলে নিজেরাই নতুন ডলার ছাপাতে পারে, আর এর প্রভাব পড়ে পুরো বিশ্বের উপর। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। এই ব্যবস্থাকে বলা হয় পেট্রোডলার রিসাইক্লিং। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ অনেক দেশ তেল বিক্রি করে ডলার আয় করে এবং সেই ডলার আবার আমেরিকায় বিনিয়োগ করে। ফলে টাকা আবার আমেরিকার কাছেই ফিরে যায়। এভাবেই যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতিতে নিজের আধিপত্য ধরে রাখে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ব্যবস্থার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের ডলার রিজার্ভ জব্দ করা হয় এবং আন্তর্জাতিক লেনদেন সীমিত করা হয়। এর ফলে রাশিয়া বাধ্য হয়ে চীন সহ অন্যান্য দেশের সাথে ডলার ছাড়া লেনদেন শুরু করে। আপনি কি মনে করেন ভবিষ্যতে ডলারের বিকল্প আসতে পারে? কমেন্টে লিখে জানান। এছাড়া ব্রিক্স দেশগুলো নতুন মুদ্রা চালুর চেষ্টা করছে। চীন পেট্রো ইউয়ান চালু করার পরিকল্পনা করছে এবং রাশিয়া ও চীন স্বর্ণভিত্তিক মুদ্রা নিয়ে কাজ করছে। বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগোচ্ছে। তবে এখনও ডলারের আধিপত্য পুরোপুরি শেষ হয়নি। 3টি কারণে ভবিষ্যতে ডলার দুর্বল হতে পারে। প্রথমত, তেলের চাহিদা কমে গেলে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে। তৃতীয়ত, বৈশ্বিক রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলে গেলে। ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। সবচেয়ে অবাক করার বিষয় হল, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশগুলোর একটি। 2025 সালে তাদের জাতীয় ঋণ প্রায় $38 ট্রিলিয়ন। তারপরও তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। কিভাবে এটা সম্ভব? সেটাই ডলারের আসল শক্তি। ভিডিও শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বৈশ্বিক বাংলা। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে কোনো বিষয়টা? নিচে কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবার ফিরে আসব নতুন কোনো বৈশ্বিক রহস্য, অর্থনীতি বা প্রযুক্তির বিশ্লেষণ নিয়ে।